এরকম ফুল টুল দিয়ে এত রকম। আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখানে আজকে বসে গেছে বড় হাঁড়িতে ভাত। এর একটা বড় কারণ আছে, সেটা আগে পরে বলছি। তো আজকে আইটেমের মধ্যে আছে, প্রথমেই হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, বড় গ্যাস জেলে বসিয়ে দেওয়া হয়েছে। এখানে আছে হচ্ছে মাংস। এই মাংসটা হচ্ছে আজকে রান্না হবে। এটা একটু ভিনিগার আর নুন দিয়ে ইমন ধুয়ে ভিজিয়ে রেখেছে। আর এখানে আজকে জলখাবারে যেটা হয়েছিল, একটু শাক চচ্চড়ি হয়েছিল। শাক চচ্চড়ি দিয়ে সবাই রুটি খেয়েছে। ও ভুল করে শাক নিয়ে চলে এসেছিলো, সেই কারণেই আর কি। তো এই হচ্ছে আজকের মোটামুটি আইটেম। এবার কারণটা আমি আস্তে আস্তে বলবো। এবারে মাংসর আলু ভাজা চলছে। মাংস সব কাটাকুটি বাটাকুটি সব রেডি করে দিয়ে গেছে। আপাতত এখন এখানে মাংসর আলুটা ভেজে নেওয়া হচ্ছে প্রথমে। এখানে মাংসর জন্য টমেটো কাটা আছে, এখানে আছে মাংসর পেঁয়াজ কাটা, আর এখানে সব বাটাগুলো রয়েছে। এখানে রয়েছে রসুন বাটা। এটা একটা পুরনো রসুন বাটা ছিল, ওটা দিদি বের করে দিয়ে গেছে যাতে আগেরটা নিয়ে নেওয়া হয়। আর এখানে হচ্ছে আছে আদা বাটা। আর তার সঙ্গে এইখানে ফোড়নের মশলাগুলো সাজিয়ে নিয়েছি। এখানে আছে হচ্ছে একটুখানি জয়িত্রী, তেজপাতা, এখানে আছে হচ্ছে দারুচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, বড় এলাচ, পোস্ত, জিরে। শুকনো লঙ্কাটা দিলে আরও ভালো হতো, শুকনো লঙ্কাটা আপাতত নেই, যে কারণে কাঁচা লঙ্কা দিয়ে কাজ সারানো হবে আর কি। এই যে এখানে আলু ভাজা হয়ে গেছে। এবার এখানে সব ফোড়নগুলো দিয়ে দেওয়া হয়েছে। এবারে একটুখানি পড়ে গেল হচ্ছে কাশ্মীরি রেড পেস্টের রেড চিলি পাউডার পেস্ট বলছিলাম, কি বলে দেবো বলো? হিং। ও দাঁড়াও, ধরো দিচ্ছি। এবারে এখানে পড়ে গেছে হচ্ছে পেঁয়াজ। এবার কি চিনি দেবে? চিনি এখন দেবে। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। এবারে দেওয়া হচ্ছে চিনি। এরপরে হয়ে গেল হচ্ছে টমেটো, পড়ে গেল। গ্যাসটা এবারে জোরে করে দেওয়া হচ্ছে। এখানে রসুন দিয়ে কষে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে তেল বেরোচ্ছে মশলা থেকে। এবারে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে মাংসগুলো। আদা এখনো পড়েনি, আদা পরে দেওয়া হবে। যেখানে আলু ভাজা হয়ে গেছে, এখানে সব মশলাপাতি রয়েছে। এবারে এটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। গন্ধ দারুণ ছাড়ছে, গন্ধ নিয়ে কোনো কথা হবে না, দারুণভাবে একটা গন্ধ এতে ছাড়ছে তার মধ্যে। চলুন এটা কষানো হোক, তারপর বাকি মশলা করব। এবার এখানে পড়ছে হচ্ছে আদা। দেখতেই পাচ্ছেন মাংস কষানো হয়ে গেছে এবং মাংস থেকে অলরেডি জল বেরোচ্ছে। মাংসটা ভিনিগার আর নুন দিয়েও মাখিয়ে রেখে দিয়েছিল অনেকক্ষণ, দেখিয়েছি আপনাদের। আপাতত এবারে এখানে মাংসটা কষিয়ে এবারে পড়ে গেছে হচ্ছে রসুন বাটাটা আগে দিয়েছে পেঁয়াজের সঙ্গে। এবারে আদা দিয়ে কিন্তু কষাবেন না, আদা দিয়ে বেশিক্ষণ আর কষাবেন না, কেননা তাহলে তেতো হয়ে যাবে। এবারে পড়ে গেল হচ্ছে হলুদ, কাশ্মীরির পর এবারে হচ্ছে আবার একটু চিলি পড়ে গেল। এই যে এদিকটা দেখতে পাচ্ছেন কাশ্মীরি, তারপর পড়ে গেল চিলি পেস্ট নয় সরি পাউডার। বেশি ঝাল হবে না, কেন আজকে খাবে বেশিরভাগ বাচ্চারা, ওই জন্য কম ঝালের ওপরে করছে। আপনারা যদি কেউ বেশি ঝাল দিতে চান দিতে পারেন। এবারে আলু দিয়ে দেওয়া হয়েছে। এবারে একটু জল দিয়ে সেদ্ধ হবে, কেননা এটা ভাত দিয়ে খাওয়া হবে যেহেতু, ওই জন্য একটু ঝোল ঝোল মাংসটা হবে আর কি, যে কারণে জল দেওয়া হবে। আলু না হলে ভাজার সময়ই সেদ্ধ হয়ে গেছে প্রায়। এটা কষিয়ে নেওয়া হোক, নিয়ে এবারে জল দেওয়া হবে। আচ্ছা, এখানে এবারে মাংসতে ফুটন্ত জল দিয়ে দেওয়া হয়েছে। একটু জলটা আগে থেকে ফুটিয়ে নিয়ে দিয়ে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন লাল লাল ঝাল ঝাল যে কালারটা মোটামুটি চলে এসছে, ফুটলে আরও আসবে। রেডি হয়ে
হয়ে গেছে, লাল লাল ঝাল ঝাল মাংস। এখানে সব মাংস হয়ে গেছে, এখানে সবাই এসে গেছে সব খাবার দাবার নিয়ে। এই যে এখানে সোমনাথ, এখানে তারপরে হচ্ছে আমাদের ঘুগনি মুড়ি ওরফে প্রিয়, তারপর দীপ্তদা, তারপর এখানে হচ্ছে সৌম, তারপরে এখানে সৌমর এই প্রিয়র ভাই, তারপরে হচ্ছে আমাদের সম্রাট, তারপরে মৈনাক। এদের পাতে একটা বিখ্যাত জিনিস দিয়েছি, একটু দেখে নিই, শাকের চচ্চড়ি, যে কারণে এরা খুব চিন্তিত, কিন্তু বলাই যাচ্ছে এটা না খেলে মাংস দেওয়া হবে না। সৌম সবচেয়ে গুড বয়, দেখ সব খেয়ে নিয়েছে। খেয়ে নে কষ্ট করে খেয়ে নে একটু। ঠিক আছে, খা তাহলে। এবার এখানে এখন ভাত তোলা হচ্ছে, সবাইকে ভাত দেওয়া হবে। আচ্ছা, কেউ লজ্জা করবে না, যার যা চাইবে নিয়ে নেবে। এখানে খাওয়া দাওয়া চলছে এখন। এখানে আমাদের স্যার একটু অসুস্থ হয়ে পড়েছেন, ওই জন্য কম খাচ্ছেন। স্যার আপনার মুখটা একটু দেখ। সম্রাট, তাহলে মাংস ভাত ঠিক আছে? মৈনাক এখন মাংস নিতে ব্যস্ত, ওই জন্য কথা বলতে পারছে না। এখানে সোমনাথ, প্রিয় আর দীপ্ত। কেমন আছে রান্না? মারাত্মকটা কি করে বলতে? এখানে একজন ভদ্রলোক আছেন, ইনি আজকে বেশ ভালোই খাচ্ছেন, বল কোনো প্রবলেম হয়নি। আচ্ছা ঠিক আছে, খান খান খান। সেকেন্ড ব্যাচ খেতে বসে শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া। প্রথম ব্যাচ এত খেয়েছে, সেকেন্ড ব্যাচ ওই জন্য কেউ খেতে পারেনি, হাফ, তাই তো রে? হ্যাঁ, সেকেন্ড ব্যাচে খেয়েছে, আর একটু খেলে ভালো হতো। তাই দেবু কি বক্তব্য? ঠিক আছে, দেবু মেয়েদের সঙ্গে বসেছে, কিছু করার নেই, ছেলেরা সব খেয়ে নিয়েছে ওই জন্য। যাকে রান্না কেমন হয়েছে বল? ভালো হয়েছে। দেবু দেবু আর কথাই বলতে পারছে না, এত খাচ্ছে। চলো খেয়ে নাও। এটা হচ্ছে আমাদের ছানার ব্যাগ, আমাদের ওরা সাজিয়ে দেবে। আপাতত কি কি খাবার এসছে আমরা ছোট ছানা ব্যাগ থেকে বের হলো হচ্ছে ছোট ছোট জিনিস, ও সাইজেরই পটল ভাজা, আলু ভাজা আছে। এটা কি ভাজা জানি না, একটা স্পেশাল পাতা, সুন্দর ভাজা। এটা হচ্ছে গাঁজার কুড়িয়া, তাই তো? এরপরে কি আসছে? ডেঞ্জারাস জিনিস বের হচ্ছে, শুক্তা, শুক্তো। আর লুকটাই অন্যরকম পুরো। এগুলো ছানার জেঠিমা সব রান্না করেছে, তাই তো? লুকটাই আলাদা। আচ্ছা, এখানে হচ্ছে এটা কি রে? কমপ্লিট মাছের ঝাল। ও, এটা আমার জন্য, এটা তোমার না, তাই তো? আমার তো বেরোবে, বেশিটাই আমার বেরোবে। দেখেছিস তো? আমার মাল চলে এসছে, মুড়োর ঝাল, ডেঞ্জারাস মুড়োর ঝাল। কে করলো দেখে নিন। ওর জেঠিমা করেছে, ও করেছে। আচ্ছা, এটা কার? এটা মৈনাক। মৈনাক করে এনেছে হচ্ছে মাংস, ও যাকে চিকন বলে। মৈনাকের মা চিকনটা ভালোই করে। এটা হচ্ছে না, এটা চাইনিজ হাঁসের ডিম। এটা করেছে প্রিয়। প্রিয়, আর এর সঙ্গে এটা কেকও পাঠিয়েছে, সেটা দেখানো হবে। চাইনিজ হাঁসের ডিমের ঝাল। এরপরেই আসছে এটা কার ব্যাগ? আচ্ছা, এটা ছানাদেরই ব্যাগ। এটা কে এনেছে? এটা কার টাকা? টাকা নয়, ওটা কিস্তির টাকা। তাই বলে প্রণামী দিলি বলে আমার। আচ্ছা, এখানে মিষ্টি আছে। মিষ্টি কে দিচ্ছে? প্রিয়াঙ্কার মিষ্টি, মানে সেটাদের বাড়ি থেকে মিষ্টি এসছে। আচ্ছা, এই দুটোকে এনেছে সৌমর। এইটা ওখানে আছে সৌমর একটা জিনিস, আর সেটা পরে বেরোবে। এখানে চেরি ফল, চেরি ফল দেওয়া হবে। এটা কিসে দেওয়া হবে? পায়েসে। আচ্ছা, এখানে আছে শসা, গাজর এবং লেবু, পেঁয়াজ সব মিলে একটা লঙ্কা, নুন, স্যালাড, জোর আইটেম একটা। আচ্ছা, এরপরের আইটেম নাম্বার। এটা কার ব্যাগ? বৃষ্টির ব্যাগ থেকে কি বেরোচ্ছে দেখা যায়। বৃষ্টির ঝোলা থেকে কি কি বেরোচ্ছে দেখা যায়। বৃষ্টির ঝোলাটা বড় বড়। বৃষ্টির ঝোলা থেকে বেরোচ্ছে, প্রথমেই বেরোচ্ছে চিংড়ি মাছ। এটা এই টাইপের, এটা তন্দুরি টাইপ, চিংড়ি তন্দুর। নেক্সট পায়েস। পায়েসটা দিদি করেছে। পায়েসটা এর মধ্যেই রাখলাম। হ্যাঁ, পায়েসের ঢাকনাটা একটু আলগা ছিল।
এরপরে আসছে ডেঞ্জারাস। আরে বাবরা, এটা আবার ঢাকনা বিশাল শক্ত। তার মানে এটা আমার কোনো জিনিস একটা। এটা আলু ফুলকপির তরকারি। আরে এরকম ভাবে দেখো না, দেখা যাচ্ছে না, একটু তো দূরে সরাও, ফোকাসটা ঠিকঠাক করো। আমি যে দেখিয়ে দিয়েছি লোক চুপ হয়ে যাবে, পুরোটা দেখালে তো মুশকিল। তুমি খালি এত হাত পা নড়াচ্ছ, কিছু দেখা যাচ্ছে। হাত তো কিছু নাড়াবার নেই আমার। এখানে আছে মাছের ঝাল। মাছের ঝাল এটা প্যাকেটেই রাখলাম কারণ এখানে সব রস করছে। এরপরে বেরোচ্ছে নেক্সট আইটেম। এখানে কার ঝোলা, এটা শুভশ্রীর ঝোলা। শুভশ্রী এলো প্রথমে পাঁপড় ভাজা, পাঁপড় গরম গরম পাঁপড়। আরে ঝোলা থেকে খালি মুরগি বেরোচ্ছে। বল এটা কি বেরোলো? বেগুনি। ইন্টারেস্টিং, বেগুনি। এবং এটাও বলার আবার যে আন্দোল কেন ভারতবর্ষেই প্রথম হলো এটা, মানে তাই তো? কি হলো ভারতবর্ষের প্রথম? বুড়ো ভাত। আচ্ছা, এখানে ডালটা খুললাম না, সেরকম মাস্টার সেরকম ছাত্র হতে হয়, তবেই হয় এসব। এটা কার ঝোলা? ময়নাকে ঝোলায় প্রথমে বেরিয়েছে দুটো গোলাপ ফুল। দুটো গোলাপ। ছানা, এখানে আরেকটা জিনিস এনেছে, ছানার সেই বিখ্যাত চাটনি। তোরাও পাবি একটু একটু। ফোকাসটা হচ্ছে না, একটু দূরে সরাও না, এটাকে কমিয়ে নাও, এইটাকে একদম পরিষ্কার দেখায় না, ফোকাসটা কিরম এ হচ্ছে। এই দেখো, এইটাকে এরকম করো, হ্যাঁ করো, আচ্ছা এটা হচ্ছে ময়নাকের চিকন, তাই তো? মনে হয় ওর তো যখনই খুলছি পাওয়া যাচ্ছে নাকি। এত প্যাকেট যখন দিয়েছে তখন ওটা ওরই, কেন একটা কোনাও কিন্তু ফেল না পড়ে। হ্যাঁ, ডেঞ্জারাস একদম। এই দেখো ফোকাসটা হচ্ছে না। ফোকাস ঠিক আছে ভাই, আমি সব ছবি তুলবো। একটু এ হচ্ছে, মানে এইটা করবে, নাহলে এতক্ষণ সব ঝাপসা আসছে। পিতলের বাটি, পিতলের না সোনার, পিতলের আছে। আচ্ছা, এটা দেখানো হয়নি কিন্তু, এই যে ডিমের কারিটা, ডিমেরটা ও ঘরে আছে। এগুলো সব রইলো এখানে, আপাতত বন্ধ। এখানে আছে দেবশঙ্করের ডিমের ঝাল। এই যে দেবশঙ্করকে দেখিয়ে রাখবেন, এটা আলাদাই মুখ। এবং আমার শিষ্য আমারই মতো খারাপ, আমারই হাতে তৈরি এই খারাপ মালটা। দেখিয়ে দে তো সেই আঙুলটা, আউট। আচ্ছা, এবার ওইখান থেকে বার করে ফেলো। না ওগুলো বার করছি না। আরে এখানে আরেকটা আছে, এটা হচ্ছে ট্রিক্সি কুকি। দেখা বলতো, এটা হচ্ছে ট্রিক্সি কুকি এনেছে দীপ্ত। আর এটা লস্যি এনেছে আমাদের, লস্যি আর ওখানে পাঁচ তো দেখিয়েছি। এটা এনেছে সৌম্য। আর দইয়ের একটা হাঁড়ি আছে ছোট্ট, কিন্তু মনটা বড়। কার সেটা? সবাই মিলে এনেছিস। এইটা যে পান আছে এতে, এটা সোমনাথ এনেছে পান, তখন খাবো, দেখে নেবেন। এই যে সম্রাট দিয়েছে মিষ্টি। আচ্ছা, এখানে এবারে আমাদের দায়িত্ব শেষ, এবার এদের দায়িত্ব শুরু। সবাই মিলে এখন খাবার সাজাতে বসেছে। এখানে সোমনাথ, মৈনাক আর দেবশঙ্কর, এরা হচ্ছে ফুলের ফুল কোচানোর কাজ, ফুল ছেঁড়ার কাজ। তুই কি করছিস? সুপারভাইজার। ও আচ্ছা, হ্যাঁ, যে নিজে ঘুমিয়ে পড়ে সে সুপারভাইজ করতে আসছে। আচ্ছা, এখানে আমাদের বৃষ্টি দিদি সব গুছোচ্ছে। এখানে হচ্ছে আমাদের শুভশ্রী দিদি গুছোচ্ছে। আর একে দেখুন, এই বৌমা আমার একবারে, এই দেখুন ভাত করেছে, দেখুন এত সুন্দর ভাতটাকে সাজিয়েছে। এই যে বাটি ভাত করছে ও, দেখি তোল আস্তে আস্তে ছানা। ও হাততালি দে একটা ছানার জন্য, দেখি ছানার মুখটা দেখি, দারুণ হয়েছে। আচ্ছা, এবারে সব রেডি হয়ে গেছে, হাতে মালা নিয়ে। কাকে পড়াবি? স্যারকে? আপনাকে। স্যারকে কে পড়াবো? বৃষ্টি আছে, এখানে গোলাপ ফুল নিয়ে এসছে। আর এই যে খাবারটা পরে করছি, যা সাজিয়েছিস তোরা, মানে সাংঘাতিক। দেখনে লায়ক সিন। ये सीन ভিডিও নাই, ভিডিও স্ক্রিনশট মার।
ছবি উঠবে পারিস ছেও জানে ছবি উঠবে তুই দে শুভশ্রী দে না না শুভশ্রী দে ও আমাকে দিতে চাইছে না 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 ছবি উঠবে গোলাপটা নিয়ে ধর একটা অন্য স্টাইলে দেবো বলো দিয়ে দিবি আচ্ছা এবার তুমি এখানে বসে পড়ো তোমার এটা দে বসে পড়ো দে এবার আমাকে মালা আমি হিট হয়ে গেছি যা হাততালি দাও বাহ क्या सीन है অনেকদিন ইচ্ছা পূর্ণ হবে सोया বন্ধ করে দিয়ে শুরু কর একটু দেখিয়ে দিই প্রথম এই যে এই কার্ডটা হচ্ছে আমাদের দেবশঙ্কর রেখেছে শুভ পুরোভাত আর এই যে কার্ডের ভেতরে লেখাটা এটা আপনারা পড়ে নেবেন আস্তে আস্তে ওটা এর ভিতর লেখা কার্ডের পিছনে এইরকম ডিজাইন সামনে এই ডিজাইন এইটা একটু হাতে আর ওইটা ও নিজে ধরেছে ওটা আমাদের হাতে দে ওটা হাতে নিয়ে আমরা ছবিটা তুলি ওটা দে কেউ একজন আমাদের হাতে না ধরো গোলাপ ফুলটা নাও বানাতে নে এবার ছবিটা নে ভালো করে এই হচ্ছে মোটামুটি এবার ছবিটা ভালো করে নে ভিডিওটা অফ করে ছবি তুমি আমারটা দেখাই এখানে হচ্ছে শাক চচ্চড়িটা আমাদের বাড়ি থেকে হয়েছে পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা এটা হচ্ছে এনেছে ছানা তারপরে আছে এই যে এখানে পাতায় মোড়া গাঁজা পাতা কি একটা করেছে এইটা আচ্ছা এখানে হচ্ছে উচ্ছে ভাজা কুমড়ো ভাজা এগুলো হচ্ছে সব করেছে আমাদের ছানার বাড়িতে ছানার জেঠিমা এখানে এই যে এটা হচ্ছে বেগুনি আর এই যে ডাল এটা হচ্ছে আমাদের করেছে ওখানে শুভশ্রী আচ্ছা পাঁপড় ভাজা শুভশ্রী এই যে ঘি এখানে দিয়ে দিয়েছে হ্যাঁ আচ্ছা এখানে ঘি আছে না না ওই দিক দিয়ে পেছন দিক দিয়ে ওরা তুলেছে হ্যাঁ এখানে শুক্তো করেছে ছানা আরে ডিম দুটো তো আলাদা দিবি রে বাটিতে ঠিক আছে করে না যাবে আচ্ছা এখানে চাইনিজ ডিম আছে আর মুরগির ডিম আছে চাইনিজ ডিম এনেছে হচ্ছে আমাদের এখানে প্রিয় আর প্রিয়র ভাই এসছে আর এই দেবশঙ্কর হচ্ছে আমাদের মুরগির ডিম নিয়ে এসছে আচ্ছা এইটা এনেছে আমাদের বৃষ্টি কপি আলু চিংড়ির তরকারি এইটা আবার এনেছে ছানা পমফ্রেট মাছের ঝাল মাংস আমাদের মৈনাক বাবু রান্না করে এনেছে মৈনাকের মা আচ্ছা এখানে পায়েস এনেছে ছানা আচ্ছা পায়েস এনেছে বৃষ্টি আচ্ছা দই এনেছে মিলিতভাবে মিষ্টিটা একজন পাঠিয়েছে প্রিয়াঙ্কা বলে এইটা হচ্ছে আমাদের সম্রাট এনেছে সম্রাট কোথায় গেল এই যে এরকম হাগার মতো বসে আছে আচ্ছা সবাইকার মিষ্টি আছে আচ্ছা এখানে পান আছে পানটা আমাদের সোমনাথ কোথায় গেলি এই যে সোমনাথ এনেছে আমাদের পান আচ্ছা এইখানে আছে আইসক্রিম এনেছে আমাদের দীপ্ত দাদা আচ্ছা চাটনি এনেছে আমাদের ছানা আর এখানে পাস এনেছে হচ্ছে আমাদের সৌম এদিকে আর দেখাই যাচ্ছে না আমাদের বাড়ি উঠে যাচ্ছিস কেন আচ্ছা সৌম আরেকটা এনেছে লস্যি এই যে এখানে আছে আচ্ছা এখানে ওর যেটা এক্সট্রা আছে সেটা হচ্ছে মুড়োর ঝালটা কোথায় গেল এই যে মুড়োর ঝাল এটা হচ্ছে ছানা আর ভাঙর মাছের ঝাল এনেছে আমাদের বৃষ্টি আর এই যে সুন্দর কেকটা দেখছেন এই কেকটা করে এনেছে হচ্ছে আমাদের প্রিয়র মা পাঠিয়েছে আমাদের জন্য এবং তার থেকেও যেটা বড় কথা এখানে ইমন কল্যাণ অর্পিতা লেখা ছিল এ হয়ে গেছে আর এই সুন্দর আইবুড়ো ভাব টাইপের যে থিমের কেকটা এই কেকটা আমাদের করেছে হচ্ছে প্রিয়র দিদি তার নাম তিথি ও নিজের হাতে এত সুন্দর কেকটা বানিয়েছে হাততালি সবার জন্য সবাই হাততালি দারুণ আছে আচ্ছা এখানে স্যালাডটা হচ্ছে এরা সবাই নিয়ে আসছে আচ্ছা এরা চামচটা দিচ্ছে এখানে এইটার উপর আচ্ছা এবারে তুমি বলো আচ্ছা তোরা ধর একটুখানি আমি যখন কিছু কথা বলবো একদম একটা এত সুন্দর করে সাজিয়েছে কিন্তু মেয়েরা এরকম ফুল টুল দিয়ে এত রকম ভাবে ছেলেরা মেজেছে থালা বাটি মেজেছে কেউ ব্যাকগ্রাউন্ডে বাজনা বাজিয়েছে পুজো করেছে তাই তো
পুজো করেছে, যেটার জন্য কথাটা বলি ওটা সিরিয়াস হওয়া যায়। অনেকক্ষণ আমার ইয়ার্কি ঠাট্টা করেছি, এখনও করবো, কিন্তু দুটো কথা বলা বলতে আমি যতটুকু গুগল সার্চ করলাম তাতে বুড়ো ভাত বলে কোনো উল্লেখ নেই। অর্থাৎ গুগলে এটা প্রথম, গুগল মানে সারা বিশ্বে এটা প্রথম। যেহেতু আমি একটু ইউনিক চিন্তাভাবনায় বিশ্বাসী, আমার ছাত্ররাও সেই বিশ্বাসী হয়ে এটা করেছে। আমরা তো আইবুড়ো নেই, যেটা আছি সেটা হচ্ছে মধ্যবর্তী সময়, সেই সময়টাকে নাম দেওয়া হয়েছে বুড়ো ভাত। এবং সাবজেক্টটা নতুন, খাওয়াটা নতুন নয়, বা ওদের আমি কী খাইয়ে দিই দ্যাটস মানে বিজনেস। ব্যাপারটা হচ্ছে এটা, বিষয়টা নতুন, ইউনিক চিন্তাভাবনাকে আমি খুব বিশ্বাস করি, সম্মান করি। সেই হিসেবেই প্রথম আমি ধন্যবাদ জানাবো ওদের যারা আজকে এসছে, পার্টিকুলারলি যারা আজকে এখানে এসছে, বা যে আসতে পারেনি খাবার পাঠিয়ে দিয়েছে, এরকম তো আছে, প্রিয়াঙ্কা বলে মেয়েটি খাবার পাঠিয়ে দিয়েছে। বাকি এখানে যারা আছে সবাই এসছে, এবং এদের বাড়ি থেকে অ্যালাউ করেছে বলেই তো এসছে না। এবং বাবা মা এই যে রান্নাবান্না করেছে, বাবা মা 90 ভাগ বাড়িতে না বাবা মা রান্না করেছে, বা তার যেমন সানার হচ্ছে জেঠিমা করেছে। এই যে খেতে খুঁতে তারা করেছে, আমার কনসেপ্টটা, ওদের এই কনসেপ্টটা তারা কিন্তু অ্যাকসেপ্ট করেছে, এইটা বড় কথা। অর্থাৎ নতুনত্ব ব্যাপারে এই যে ছেলেমেয়েরা এগিয়ে এসছে, এখানে তো 12 জন 14 জন ছেলেমেয়ে আছে, সেই যে নতুন কনসেপ্টকে এগ্রি করা, বাড়ির লোক রাজি হওয়া, সেটাই কিন্তু সবচেয়ে বড় জয়। অর্থাৎ নতুনকে আগমনে সাহায্য করা। সেই হিসেবে এটা বুড়ো ভাত হোক, শুধু ভাত হোক, মানে কোনো সেটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে এটা যে সবসময় তোদের কাছে আমি বলি, যা করবি বাকিরা যা করছে তার থেকে আলাদা করবি, জোর করে নয়, অটোমেটিকই মনে হয়, এবং সেটাই কালচার। তোদের নিজেদের জন্য একটা জোরে হাততালি আমিও দিলাম, তোদেরকেও জানালাম। এবং সাজানো আর যেভাবে খেটেছিস তোরা, সেটাও খুব অদ্ভুত লেগেছে। আমি এই বয়সে শুধু নষ্ট করতাম, আমার 8, 9, 10 যখন ছিল হয়েছিল তখন আমি নষ্টই করতাম, আমি ভাঙতাম টানতাম বা গুঁড়ো করতাম, এইসব করতাম। আমি কোনো কিছু করতে পারিনি এই বয়সটা। তো ওই বয়সে এইভাবে কীভাবে সাজিয়ে দিই আমি খুব স্টান্ট, এটা খুবই স্টান্টটা আমি যেভাবে সাজানো সম্ভব কী করে এই বয়সে এসে, সে একটা 12 বা কলেজ না করতেই পারে, সেইটা আমি খুব অবাক হতবাক। সেই হিসেবে তোদের কাছে কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা জানাই, আগামী দিনে এগো, আরও নতুন নতুন কিছু কর নিজেদের নিয়েও, ঠিক আছে? আর তোদেরও যখন বিয়ে হয়ে যাবে, তোরাও কিন্তু একটা বুড়ো ভাত কনসেপ্টটা মনে রাখিস, নামটা বুড়ো ভাত, ঠিক আছে? বাবা বুড়ো ভাতের যেহেতু একজন বুড়ো লোক, বাবা এখানে প্রমাণ স্বরূপ বাবা এসছে প্রমাণ করার জন্য যেটা বুড়ো ভাত হচ্ছে, ঠিক আছে? লাস্ট নয়, প্রথম দিকে সারা জীবন এটা পেতে হবে, সেটা হচ্ছে গোলাপ। আর একটা ঘটনা ঘটেছে, খুব আড়ালে ঘটেছে ঘটনাটা, আমরা খুব দেখতে পাননি, সেটা পরিবারকে দেখা যাবে না, ওটা কাট হয়ে যাবে। সেটা অনেক দিনের বৃষ্টির ইচ্ছা ছিল আমাকে মালা পরাবে, সেটাও হয়ে গেল। অর্থাৎ দেখা হবে আবার পরের জন্য। আর ওকেও মালা পরিয়েছে হচ্ছে, তোর সাথে বিয়ের আশা নেই। এই গোলাপটা নিয়ে এসেছিল আমাদের দেবশঙ্কর, আমার কেনা গোলাপ দিয়েছে, তাহলে তো হবে না, তাহলে ও হয়ে যাবে। এবার মালা বল, ঠিক আছে? এটা নিয়ম তো, আমি তোমার ভিতরে যাই নিয়ম আগে এসো গোলাপ সেল হবে হবে না না আচ্ছা, এই হচ্ছে আজকে আমাদের টিম। এখানে আছে হচ্ছে প্রথমে সম্রাট, তারপর হচ্ছে মৈনাক, তারপর দেবশঙ্কর, তারপর শুভশ্রী, তারপর বৃষ্টি, তারপর ছানা, এখানে হচ্ছে দীপ্ত, তার পাশে হচ্ছে প্রিয়র ভাই, তোর নাম বল? তীর্থ। আচ্ছা, এখানে প্রিয়, তার পেছনে সৌম, আর এদিকে সোমনাথ। চলো এবার আমরা খাবো। আচ্ছা, এটা হচ্ছে চাল কুমড়ো পাতার পাতুরি, এই যে পেছন ভেতরে সব এগুলো দেওয়া আছে, এটা দিয়ে ফার্স্ট খাচ্ছি আমরা। বিকালে পড়তে এসেছিল সবাই, এরা পড়া হয়নি, কি হয়েছে বল? এ বাবা, এই নুন এতটা খেলি কি করে? হায় হায়, কি করে খেলি নুন এতটা? এই যে পাউরুটি, ডিম, ভাত, পাউরুটি
রুটি সব খাওয়া হয়েছে। কারা খেয়েছি সব মেয়েদের গ্রুপ, এটা মেয়েদের গ্রুপ, আমাদের কাছে আছে। ছেলেদের গ্রুপের ছবি নেই, আমার কাছে আছে, খেয়ে নিয়েছে, ছেলেদের তোলা হয়নি। ছেলেদের ছবির গ্রুপ আছে, পেতেই শেষ। এই যে ছবি দিয়েছে, দেখো ছেলেদের গ্রুপের ছবিটা দেখিয়ে দিই। এই যে ছেলেদের গ্রুপ খাচ্ছে এখানে ভাত আর ডিম, তাই তো? এই রে তোদের ছবি উঠে গেছে, সৌম্য জানতোই না। ঠিক আছে চলো টাটা স্যার আসছি। টাটা টাটা। হ্যাঁ আচ্ছা এই হচ্ছে আইবুড়ো ভাতের কেক, আমরা এই গুঁড়ো ভাতের কেক, সরি গুঁড়ো ভাতের কেকটা এবার আমরা কাটছি। ছুরি এসে বলবে নাও চলো। আরে এরকম হবে না। আছে? না এবার শুরু হচ্ছে কাটা। শুভ বুড়ো ভাই। বুড়ো মাল বেরোলো, খাও খাও তুমি খাও। বুড়ো মাল বেরোলো। তুলছে ছবি তুলছে। এটা মারাত্মক ঠিক আছে। কি বলছিস? তৈরি করতে? তৈরি করতে পারেনি, ভালোই তো করেছে। আরে সামনে এসে যাচ্ছিস তুই কে? তুই আমার লাগবে, বলি তো দিও। না 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 একদম নয়, একদম নয়। তুই সোজা দিলাম করবি না, না না না। ভিডিও ছিল। আচ্ছা কজন আছে গো আমাদের? 1 2 3 4 5 6 7 8। কাটবো নাকি মানে সন্ধ্যাবেলা চপ করবো নাকি বললো আসবে। আরে এবং চলুন। না না তোরা আছিস বলে আমি কাটছি, না তোরা দুজনে কেটে খেয়ে নিতাম। তোরা সেরকম ছেলে মেয়ে বলেই দিচ্ছি কেকটা। বুড়ো ভাতেরকে চলো 8টা টুকরো হয়ে গেছে, এবার আমরা কেক খাচ্ছি। টাটা। এই যে আমাদের প্রীতমের মা এই কেকটা আমাদের পাঠিয়েছে। প্রীতম পড়ে যাবে, এরকম ধর না না পড়ে বড়া শিখতে হবে তো। পড়ে যাবে, কেন ওরা পাগলামি করছো? ধর বাবু ভালো করে। আমরা এমন আমি ফেললে মেঝেতে। ওদের একদিন কি আমার একদিন, আমি বলে দিই। আমরা পরিষ্কার করব। আরে এখানে দিলেন মেঝেতে ফেললে কে দেখবে তখন? পরিষ্কারটা একটু আমায় করে দেবেন। তুমি দাঁড়াও, তুমি দেবে না, তুমি চুপচাপ বসে থাকবে। ভিডিও চলছে সেখানে। আরে এটা কি হলো? এটা কিভাবে করবো? মিস ভিডিও অফ করবো?